الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমানতু বিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মসজিদে আসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আলোচনা চলতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে মক্কি 13 বছর, এর মধ্যে মেরাজ, এই বিষয়ের উপর আলোচনা চলতেছিল। তো যেই সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শোকের ছায়া, একদিক থেকে দাদা চাচা আবু তালেব চলে গেলেন, অন্য দিক থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ তাআলার মেহমান হয়ে চলে গেলেন। আবার এদিকে তায়েফের জমিন থেকে আল্লাহর পয়গম্বর একেবারে সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে ব্যর্থ হয়ে ঘুরে আসলেন। উম্মে হানির ঘরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা শোয়া, বাইরে উম্মে হানি পাহারা দিতেছেন। এমন সময় জিবরাইল আমিন আর মিকাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন এসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুখবর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি প্রস্তুত হন, আল্লাহ তাআলার দিদার, আপনার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মেরাজের মধ্যে দুইটা অংশ, একটা হলো আসরা আর একটা হলো মেরাজ। একটা হলো আসরা আর একটা হলো মেরাজ। আসরা কোনটাকে বলা হয়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদাস এইটুকুর সফরকে বলা হয় আসরা। এই সফরটাকে কি বলা হয়? আসরা। এরপরে মসজিদে আকসা থেকে নিয়ে একেবারে সাত আসমান, আরশ, কুরসি, একেবারে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এটাকে বলা হয় মেরাজ। এটাকে বলা হয় মেরাজ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসেসিং এর মাধ্যমে সর্বপ্রথম খানায়ে কাবার মিজাবে রহমত যেই জায়গায়, সেই জায়গায় আল্লাহর পয়গম্বরের সিনা মুবারককে কাটলেন ভিতর থেকে। রূহ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসটাকে বের করে ধুয়ে ফেললেন, আবার আগের মতো করে দিয়ে সেখান থেকে আল্লাহর পয়গম্বরকে ধাপে 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 মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সংক্ষেপে বলতেছি, যেহেতু গত সপ্তাহে বলেছিলাম, এখানে সংক্ষেপে শুধু আপনাদেরকে একটু আওয়াজ দিতেছি। মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহন বোরাককে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁধে রাখলেন। কেন বাঁধলেন? এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে উম্মত যে কোনো জায়গায় গেলে বা যেখানেই যাক না কেন নিজের বাহনটাকে যেন নিজেই হেফাজত করে, এই শিক্ষাটুকুন দেওয়ার জন্য। যেহেতু শিক্ষাটাই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা সফর। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই 5 পদ্ধতিতে ইলম দান করেছিলেন, এর মধ্য থেকে অন্যতম একটা পদ্ধতি হইল আল্লাহ তাআলার সামনে আল্লাহর পয়গম্বর একেবারেই সামনাসামনি ইলম অর্জন করেছিলেন। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন। ইমামতি শেষ করার পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা থেকে বের হইলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা নহর উপস্থিত করলেন। কয়টা? দুইটা নহর। একটা ছিল শরাবের নহর, আরেকটা ছিল দুধের নহর। বুখারীর রিওয়ায়াত, একটা ছিল শরাবের নহর, আরেকটা ছিল দুধের নহর। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের নহরটাকে গ্রহণ করলেন, সেখান থেকে এক গ্লাস পান করলেন। এই হাদিসের মধ্যে লেখেন যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেদিন শরাবের নহরটাকে গ্রহণ করতেন, তাহলে এটা নিয়ে দুনিয়ার মধ্যে ফিতনা হতো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন কোনটাকে? দুধের নহর। সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, সময় একেবারেই কম, কাজ অনেক বেশি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে আবার বোরাকে তুললেন। বোরাক থেকে মসজিদে আকসা থেকে শুরু করে রওনা হয়ে গেলেন প্রথম আসমান। প্রথম আসমানের দরওয়াজায় নক করলেন। প্রত্যেকটা আসমানে দরওয়াজা বন্ধ করা থাকে। এক আসমান থেকে আরেক আসমানের রাস্তা হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছর, প্রথম আসমান থেকে পরের আসমান, এরকম। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানের গোড়ায় গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তোমরা, কেন এসেছো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন, আমি জিবরাইল, আমার সাথে মিকাইল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে। সেখান থেকে দরজা খুলে দিলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা খুলেই দেখলেন ভিতরে একজন মুরব্বী বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর তিনার কাছে গেলেন। যাওয়ার পরে তিনার সাথে কথাবার্তা বললেন। এরপরে সেখান থেকে অল্প সময়ের ভিতরে আবার রওনা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আবার দ্বিতীয় আসমানের গোড়ায় যখন গেলেন, ঠিক আগের মতো আবার প্রশ্ন করা হলো, কে আপনারা, কোথা থেকে এসেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় তুলে দিলেন, পরিচয় তুলে ধরলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছে ভিতরে দুইজন মানুষ বসা। একজন হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইল ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বর দেখা করলেন, কথা বললেন, অনেক কিছু আলোচনা করলেন।
এরপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। যখন তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন, তৃতীয় আসমানের গোড়ায় গিয়ে আবার আগের মতো প্রশ্ন। এরপরে দরজা খুললো, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকে দেখতেছেন সুন্দর একজন মানুষ বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় তুলে ধরলেন, তিনি হইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে গেলেন। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন যে আল্লাহ তাআলা সৌন্দর্যের অর্ধেক দিয়ে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছে। এই প্রশংসার পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে রওনা হয়ে গেলেন। কত আসমান পর্যন্ত গেল? এবার চতুর্থ আসমানের গোড়ায় গেলেন। আবার চতুর্থ আসমানের গোড়ায় গিয়ে নক করলেন, সেই জায়গায় দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর উপরে উঠে দেখতেছেন সেই জায়গায় একজন মানুষ বসা। পরিচয় তুলে ধরলেন, তিনি হইলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন শখের মৃত্যু। কিসের? আরো জোরে বলেন, কিসের মৃত্যু? শখের মৃত্যু। কেন বললাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন আপিল করলেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যাও ইদ্রিসের সাথে কথা বলো, সে কি বলে। সে যদি অনুমতি দেয় তাহলে তার সাথে বন্ধুত্ব করতে পারো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব রাখলেন যে আমি আপনাকে আমার বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে একটা শর্ত দিলেন। কি শর্ত? যে আপনি আমাকে বন্ধু বানাবেন, তবে আমার একটা শর্ত হইল আপনি মানুষের রূহ বের করেন। রূহ বের করা কিভাবে বের করেন এটা আমাকে বের করে দেখাইতে হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বায়না ধরলেন যে আমার রূহটাকে বের করে দেখাইতে হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা তো সম্ভব না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। যখন যার ব্যাপারে হুকুম হয় তার রূহটাকেই বের করা হয়। না, আপনি যদি আমাকে বন্ধু বানাইতেই চান তাহলে আমার কাজটা করতে হবে, আর যদি না চান তাহলে আপনি চলে যান। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে আসলেন। অনুমতি নিয়ে আসার পরে রূহ যখন বের করলেন, এবার ভিতরে দিবেন। এমন সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, রূহ তো সহজে ভিতরে নেওয়া যাবে না। কারণ মানুষের রূহ বের করার পরে প্রসেসিং হয়, হিসাব নিকাশের পরে কাউকে জান্নাতে দেওয়া হয়, কাউকে জাহান্নামে দেওয়া হয়। তো রূহটাকে যেহেতু বেরেই করছেন, আমি একটু জাহান্নামের ভিতরেও যাব, জান্নাতের ভিতরেও যাব। যদি আমার শর্তগুলো আপনি পুরা করেন তাহলে আমি ভিতরে ঢুকতে রাজি আছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকায়দায় পড়ে গেল, যে বের করলাম, এখন তো আর উপায় নেই। এবার করলো কি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে জাহান্নামের ভিতরে দিয়ে আমার সাথে সাথে বের করে নিয়ে চলে আসছে। এবার জাহান্নাম কি জিনিস এটা বোঝার জন্য। তো জাহান্নাম থেকে বের করার পরে এবার আমার একটু জান্নাতের ভিতরে ঢুকান, এখান থেকে বের করে তারপর আপনার সাথে দোস্তি করব। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র জান্নাতের ভিতরে দিছে, এই আল্লাহ বলে পিছনের দিকে দৌড়, এক দৌড়ে পিছনের দিকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আসেন, আপনার যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জায়গায় আপনাকে নিয়ে যাব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মানুষের মরণ হয় একবার, জাহান্নামে যায় একবার, জান্নাতে যায় একবার। জান্নাতে ঢুকছি আর বের হবো। সুবহানাল্লাহ জোরে বলে। তো ঢুকছি আর কি হবো না। তো এই কথাটুকুন আপনাদেরকে এই কারণেই শোনাইলাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা কিসের মৃত্যু ছিল? শখের মৃত্যু। কিসের মৃত্যু? তো ওনাকে প্রশ্ন করা হইল, আপনার মৃত্যুটা যে শখের মৃত্যু ছিল, আপনার মৃত্যুর অনুভূতিটা কেমন ছিল? মৃত্যুর যন্ত্রণা যে হবে এইটার অনুভূতি আপনি কিভাবে অনুভূতি করেছেন? যে আপনি কি মৃত্যুর যন্ত্রণাটাকে আপনি কিভাবে উপভোগ করেছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খোদার কসম করে বলি আমার মৃত্যুটা ছিল শখের মৃত্যু। আজরাইল যখন আমার ভিতর থেকে জানটা বের করে আমার কাছে এমন মনে হয়েছিল, উদাহরণ দিলেন এভাবেই, একটা জীবিত ছাগলকে তার মাথা থেকে নিয়ে, জীবিত ছাগলটার মাথা থেকে নিয়ে টান দিয়ে চামড়াটা যদি এক টানে গলা পর্যন্ত আনা হয়, আর একটা টান দিয়ে যদি নাভি পর্যন্ত আনা হয়, আর একটা টান দিয়ে যদি পুরা চামড়াটা খেলে ফেলা হয়,
এই জীবিত ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়েছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমার হয়েছিল। তাহলে কি কঠিন মৃত্যু, বা চিন্তা করো, কি কঠিন মৃত্যু, কি কঠিন। এটা কারো অনুভব হয়, কারো বলেন না, যারা বদকার তাদের অনুভব হয়, যারা দিনদার তাদের কথা বলেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনার ডাক্তারের কাছে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যান না আপনারা, বাচ্চাটাকে ডাক্তার সহজে ইঞ্জেকশন দেয় না। আমাদের ডাক্তাররা তো কষাই, পাইলে মারে দেয়। আমরা নেটে দেখি বিভিন্ন বাইরে ডাক্তাররা করে কি বাচ্চার সাথে বিভিন্ন ধরনের খেলা করে, কথা বুঝেন নাই, খেলা করতেছে, বাচ্চাকে আনন্দ দিতেছে, কোন দিক থেকে ইঞ্জেকশন ভিতর দিক থেকে ঢুকাইতেছে বাচ্চা বলতে পারে। কঠিন মুমিন বান্দা যারা হয়, এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আগেই একদল ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারা মুমিন বান্দার সাথে এসে হাসতে হাসতে খেলা করে আর তাদের সাথে আনন্দ করে, ওই রূহটার সাথে আনন্দ করে, ব্যক্তির সাথে আনন্দ করে আর তাদের সাথে হাসি হাসি কথা বলে, তাদের সাথে জান্নাত তুলে ধরে। কেমন ছোট বাচ্চা ডাক্তারের কাছে দিলে, বাবা এটার নাম এই জিনিস, এটার নাম এই জিনিস, এভাবে বানাইতে হয়, হাসি খেলনার জিনিসগুলা যখন সামনে দেয়, বাচ্চা প্রসেসিং, ডাক্তার প্রসেসিং করে বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, যাতে করে বাচ্চা টের না পায়। ঠিক মুমিন বান্দা যারা হয়, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়, রূহটা বের করার জন্য আল্লাহ তাআলা আগেই প্রসেসিং করে। এই ফেরেশতারা এসে বান্দাকে আনন্দ দেয়, বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন নিয়ামতগুলা তার চোখের সামনে তুলে ধরেন। এক পর্যায়ে বান্দা যখন ওই জিনিসগুলা দেখতে দেখতে বেবুর হয়ে যায়, তার প্রতি আসক্ত হয়ে যায়, এমন সময় মালিক হুকুম দেয়, আজরাইল যাও আমার বান্দার ভিতর থেকে রূহটা বের করো। তবে মৃত্যুর যন্ত্রণা হবে, প্রত্যেক মানুষকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, তবে কেউ অনুভব করতে পারবে না, আবার কেউ পারবে। কারো মৃত্যুটা কেমন হবে, বাচ্চা ঘুমায় গেলে মা দুধ পান করাইতেছেন, এমন সময় দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে গেছে, বাচ্চার মুখ থেকে দুধের বোঁটাটা বের করলে যেমন বাচ্চা টের পায় না, এই সমস্ত জান্নাতি বান্দারা আল্লাহর জান্নাত দেখতে দেখতে এমন বেভুর হয়ে যাবে, তাদের ভিতর থেকে রূহ বের করবে, টেরও পাবে। তো চতুর্থ আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হইল কার সাথে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন কার সাথে? এরপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে গেলেন। আগের মতো নক করলো, ভিতর থেকে প্রশ্ন করলো, কে আপনারা, কেন এসেছেন? প্রশ্নের উত্তর দেওয়ার পরে দরওয়াজাটা খুলে দিল। সেই জায়গায় দেখা হইল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এবং সেই জায়গা থেকে আবার যখন ষষ্ঠ আসমানে গেলেন, প্রসেসিং করে যখন দরজা খুললেন, সেই জায়গায় দেখা হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সেই জায়গা থেকে যাওয়ার পরে সপ্তম আসমানের দিকে যখন গেলেন, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের গোড়ায় একজন মুরব্বি বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর, ওই যে বাইতুল মামুরের গোড়ায় বসা এই মুরব্বিটাকে চিনেন নাকি আপনি? বলে কে, কি তার পরিচয়? বলে তিনি হইল আপনাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর তিনার কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে যখন তার সাথে সাক্ষাৎ করলেন, পয়গম্বরকে কিছু সুখবর দিলেন। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য একটা বিশাল জান্নাত তৈরি করেছেন, অনেক নাজ নিয়ামত দিয়েছেন, আর ওই জান্নাতের মধ্যে একটা গাছ দিয়েছেন, ওই গাছটা হইল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পয়গম্বরকে বলে, আপনার উম্মতের জন্য জান্নাতে একটা গাছ থাকবে, সেই গাছটা কি আপনি জানেন? সেই গাছটা হইল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হইল জান্নাতের গাছ, মুমিনদের জন্য সুখবর দিলেন আল্লাহর পয়গম্বর। সেই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা, যেই জায়গায় বড়ই গাছ, আল্লাহর পয়গম্বর বলে সেই জায়গায় গেলাম, দেখলাম বড়ই গাছটাকে, বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো।
এক একটা পাতা হাতির কান ছোট। আল্লাহর পয়গম্বর বলে এক একটা বড়ই বিশাল বড় বড় বড়ই। সেই জায়গায় গেলাম, যাইতে যাইতে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে নিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। সংক্ষেপে বলি, আল্লাহর পয়গম্বরকে যখন জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, জাহান্নাম তো 7 তম জমিনের নিচে, জান্নাত তো উপরে, তো জাহান্নাম নিচে উপরে কেন গেল? আল্লাহ তাআলার পয়গম্বরের খাতিরে আল্লাহ তাআলা দেখানোর জন্য সহজ করছেন। এই কারণে নিচের জাহান্নামকে ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর জাহান্নামের ভিতরে দেখলেন, ভিতরে ঢোকার পরে এক একজন এক এক ভাবে শাস্তি হইতেছে। আল্লাহর পয়গম্বর বিভিন্ন জনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজনের ব্যাপারে এক একটা বিবরণ দিল। এই জায়গায় হাজিরা ছিল, এই জায়গায় দানবীররা ছিল, এই জায়গায় জানাকারীরা ছিল, এই জায়গায় সুদখোররা ছিল। এক একজনের শাস্তি এক এক রকম করে হইতেছে। অতীতের কোন পয়গম্বরকে তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা দেখান নাই, কিন্তু আমার আপনার পয়গম্বরকে তার উম্মতের জন্য আল্লাহ তাআলা কিভাবে, কোন আযাব, কোন দোষের কারণে কি শাস্তি দিবেন আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন। আল্লাহর পয়গম্বর জাহান্নাম থেকে বের হওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখাইলেন। জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন। যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার জান্নাত দেখলেন, যেই জান্নাতের ভিতরে আবু বকর সিদ্দিকের জান্নাত দেখলেন। দুনিয়ায় আসার পরে আল্লাহর পয়গম্বর যখন বলতেছেন, আবু বকর জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, হে ওমর জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, তোমাদের ঘরগুলোকে আমি দেখেছি। হযরত আল্লাহর পয়গম্বর বলার পরে দুইজন সাহাবী বলে, ও পয়গম্বর আপনি কি ঘরের ভিতরে ঢুকেছিলেন? না, ঢুকি নাই। কারণ কি? বলে মালিকের হুকুম অনুমতি না থাকলে তো ভিতরে যাওয়া যায় না। জিবরাইল মালিকের হুকুম না থাকলে ভিতরে তো যাওয়া যায় না। আবু বকর বলে, হুজুর আপনি আমার ঘরে ঢুকবেন তো আপনার অনুমতি লাগবে নাকি? ওমর বলে, হুজুর কি বলেন, আপনি ঢুকলে কি আপনার অনুমতি লাগবে নাকি? পয়গম্বর যদি একটু ঢুকে দেখতেন আমাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছে। আল্লাহর পয়গম্বর বলে, ঢুকি নাই কেন? অনুমতি তো নাই। হুজুর কি বলেন, আপনার জন্য অনুমতি লাগে। আল্লাহর পয়গম্বর সেই জায়গা থেকে বের হওয়ার পরে জান্নাত জাহান্নাম সবগুলা দেখাইলেন। এবার আল্লাহর পয়গম্বরের রওনা করবেন আল্লাহ তাআলার দিদারের জন্য। আল্লাহ তাআলা আরশের মধ্যে বসা, সেই জায়গায় আল্লাহর সাথে দেখা করতে যাবেন। সিদরাতুল মুনতাহায় একেবারে শেষ গোড়া পর্যন্ত জিবরাইল গেলেন। জিবরাইল আমিন সেই জায়গায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, নবী গো এখন আপনি যান, আর আমার সামনের দিকে যাওয়ার অনুমতি নাই। এখন আপনি যান, আপনারে ছেড়ে দিলাম, আমার যাওয়ার আর অনুমতি নাই। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল এত দূর পর্যন্ত তুমি ছিলা, আমার সাহস ছিল, সঙ্গী ছিলা তুমি, এখন আমি একাই হয়ে গেলাম, কেন তুমি যাবে না? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নূর যদি আমি এর বর্ডার পার হয়ে যাই, বর্ডার ক্রস করলে আল্লাহ তাআলা আমাকে যে 6600 ডানা দিয়েছেন, আল্লাহর নূরের জ্যোতিতে আমার ডানাগুলা সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আমি যাইতে পারবো না। সেই জায়গা থেকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সামনের দিকে নিয়ে গেলেন। এ ভাই মুসলমান ভালো করে খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর যাইতেছেন, যাইতে যাইতে, কারণ একা সঙ্গী তো আর কেউ নাই, অন্য বাহনে করে যাইতেছেন। এমন সময় আওয়াজ আসলো, আবু বকর, আবু বকর। কে বা কারা ডাকলো? আবু বকর, আবু বকর। সেই জায়গা থেকে যে সমস্ত ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে স্বাগতম দিয়ে উপরের দিকে নিয়ে যাইতেছিল, আল্লাহর পয়গম্বর তাদেরকে একজনকে বললেন, কি ব্যাপার, আমার আবু বকর কি আমার আগেই আল্লাহ তাআলার দিদারে চলে এসেছে নাকি? আবু বকর কোথা থেকে আসলো? ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো নবী, আবু বকর এই জায়গায় আসে নাই, কারণ আপনি দুনিয়াতে আবু বকরকে বেশি ভালোবাসেন আর আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসে। এই কারণে আপনি দুনিয়াতে যখন আবু বকরকে ডাকেন, আবু বকরকে ডাকলে যেমন তৃপ্তি পান, এই কারণে আল্লাহ তাআলা ওই তৃপ্তিটা অনুভবের জন্য একজন ফেরেশতাকে আবু বকর নাম দিয়েছে। আপনি যতবার দুনিয়াতে আবু বকরকে ডাকেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবু বকর বলে বলে ডাকে। ওইখান থেকে যাওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বর আরশের দিকে যাইতেছেন, আল্লাহ তাআলা যেই জায়গায় বসে সেই জায়গা পর্যন্ত যখন যাইতেছেন, আল্লাহর পয়গম্বর আরশে উঠবেন।
পায়ের জুতা পরা আল্লাহর পয়গম্বর আরশের সম্মানে জুতাগুলা খুলে হাতের মধ্যে নিতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, না না, জুতা খুলবেন না, আপনার জুতা পরে আপনি আরশে আসেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠবে। আল্লাহ তাআলা জুতা খোলার জন্য বলেছেন, কারণ পাহাড়টা দামি পাহাড়, ওই পাহাড়ে জুতা পরে যাওয়া যাবে না। কিন্তু বলেন তো দেখি, ওই পাহাড়ের চাইতে হাজার হাজার গুণ বেশি দাম আরশের কি নাম? আরো জোরে বলেন। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবী, না না, আপনি আপনার জুতা পরে আসেন। কারণ কি, আপনি যখন আপনার জুতা পরে আমার আরশের মধ্যে পা রাখবেন, আপনার পায়ের কদমের জুতার দামে, জুতার বরকতে আমার আরশটা আরো দামি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রওনা করছেন, এমন সময় মানুষের হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহর পয়গম্বর কান খাড়া করে শুনলেন, কার জুতার আওয়াজ শোনা যায়? আল্লাহর পয়গম্বর শুনতেছেন, মানুষ যদি কেউ আমাদের সমাজে, আমাদের বাড়ি ঘরের কেউ হাঁটলে জুতার আওয়াজের দ্বারাই বোঝা যায় এই মানুষটা কে হাঁটতেছে, ঠিক না? পায়ের আওয়াজের দ্বারাই বোঝা যায় এটা কে হতে পারে। আল্লাহর পয়গম্বর খেয়াল করে দেখলেন যে এটা বেলালের জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, বেলাল এখানে কোথা থেকে আসলো? বেলাল কি আমার আগেই চলে আসলো নাকি? প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, ওগো নবী, আপনার বেলাল আগে আসে নাই, আপনার বেলাল নিয়মিত একটা আমল করে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তার জুতার রেকর্ডটা আরশের মধ্যে চালু করে রেখেছে। আমলেরও দাম আছে। কি? আল্লাহর পয়গম্বর সেই জায়গা থেকে আল্লাহ তাআলার সামনে গেলেন। আল্লাহ তাআলার কত সামনে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলার গায়ের মধ্যে শুধু তিনার বরত্বের চাদরটা ছিল, আর কোনো পর্দা ছিল না, শুধু বরত্বের চাদরটা ছিল। আমি একেবারে আল্লাহ তাআলার সামনে গেলাম। শুধু তাই নয়, 10 মাররাত, 10 বার আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছি। কতবার? বলেন, জোরে বলেন, কতবার? এবার বন্ধুর বাড়িতে গেছে। যে বন্ধুর অপেক্ষায় ছিলেন আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই বলেন, আমার হাবিব তিনি হইলেন মাশুক, আমি হইলাম আশিক। মাশুক কারে বলে? যার জন্য পাগল হয়। আশিক কারে বলে? যে পাগল হয়। আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য পাগল, এই কারণে পয়গম্বর মাশুক, আমার আল্লাহ আশিক। আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে সামনে নিয়ে গেলেন, মাশুককে পেয়ে গেছেন। এবার পাওয়ার পরে রসের কথা বলতেছেন। এমন সময় পয়গম্বরকে বললেন, ওগো নবী, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জন্য হাদিয়া কি নিয়ে এসেছেন বলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন তো দেখি, যিনি ফল তৈরি করে, যিনি জান্নাত বান্দাদের জন্য তৈরি করলো, আল্লাহ কি খায় নাকি? বলেন। হ্যাঁ, আল্লাহ খায়? খাওয়ানোর প্রয়োজন হয়। আল্লাহ হাদিয়া চাইতেছেন। যেমন বন্ধুর কাছে যেমন হাদিয়া চাইলেন, বন্ধুও তেমন হাদিয়া দিলেন। কি হাদিয়া? এমন হাদিয়া দিল, পাওয়ার পরে মাশুকের অন্তর, রুহানি অন্তরটা ভর্তি হয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরতি অন্তর্ভর্তি হয়ে গেছে। কি চাইলেন? পয়গম্বর দিলেন কি? পয়গম্বর হাদিয়া দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলে, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার হায়াত আপনার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নামাজ আপনার জন্য, আমার পবিত্র হায়াতে যা কিছু করি সব আপনার জন্য। আল্লাহ তাআলা হাদিয়া পাওয়ার পরে খুশি। হাদিয়া পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া দিতেছেন। হাদিয়া পাওয়ার পরে আমাদের বাড়িতে কেউ যদি আমাদেরকে হাদিয়া দেয়, আমরা বলি কি, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে ভালো করুক। কথা কেন? এইভাবে দোয়া করি না? একটু ভালোর জন্য দোয়া করে দেই। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বরের জন্য দোয়া দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ও
ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপরে বর্ষিত হোক। কিন্তু বলেন তো দেখি, যেই পয়গাম্বর উম্মতের জন্য পাগল, সেই পয়গাম্বর মেরাজে গিয়ে আল্লাহর দিদারে বসে উম্মতকে কেমনে বলবে? এবার আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে, নবী গো, যে হাদিয়া আপনি আমারে যেই দোয়া দিলেন, এই দোয়াটা আমি নিব না, কারণ দুনিয়াতে আমার গুনাহগার উম্মতদেরকে রেখে এসেছি। আল্লাহ, আমি যদি একাই নেই, আমার উম্মতের কি অবস্থা হবে? এবার আল্লাহ তাআলা দোয়া দিতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো নবী, আপনার উপরে রহমত, আপনার উম্মত, ওই সমস্ত উম্মত যারা ইবাদত করে, আমলে সালেহ করে, তাদের উপরেও আমি আল্লাহর রহমত। এই বন্ধু, দুই বন্ধু মিলে কথা বলতেছেন, চতুর্দিকে আরশ বহনকারী ফেরেশতারা আছে, জান্নাত উপরে যারা আরশের মধ্যে থাকে এই সমস্ত ফেরেশতারা আছে। এই ফেরেশতারা অবস্থা দেখতেছে, ফেরেশতারা এবার স্বাগতম জানায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গাম্বর সেই জায়গা থেকে ফেরত আসবেন। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন তিনটা। কয়টা? তিনটা। মনে হয় এতদিন শুনে আসি হাদিয়া দিল একটা, এখন আবার তিনটা কেমনে হইল? আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন কয়টা? তিনটা। আরো জোরে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? তিনটা হাদিয়া দিলেন। এক নাম্বার হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। দুই নাম্বার হাদিয়া দিলেন সূরা বাকারার শেষ আয়াতগুলা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে এই সূরার শেষ অংশগুলো হাদিয়া দিলেন। তিন নাম্বার হাদিয়া দিলেন, ওগো নবী, আপনার ওই সমস্ত উম্মত যারা আমার সাথে শিরক করে নাই, ওই সমস্ত উম্মত যারা আমার সাথে শিরক করবে না, এদেরকে আমি আল্লাহ বিনা তওবায় মাফ করে দিব। কয়টা হাদিয়া? এক নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ, দুই নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো, তিন নাম্বার শিরকবিহীন যারা থাকবে, শিরকবিহীন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিলেন। পয়গাম্বর এগুলা নিয়ে আসতেছেন। ষষ্ঠ আসমানে মূসা পয়গাম্বরের সাথে দেখা। মূসা পয়গাম্বর বলে, ওগো নবী, আপনি যে আল্লাহর কাছে গেলেন, হাদিয়া কি দিল? বলে তিনটা হাদিয়া, এক নাম্বার এই, দুই নাম্বার এই, তিন নাম্বার এই। পয়গাম্বর মূসা বলে, নবী সব ঠিক আছে, তবে এক নাম্বার হাদিয়াটা ঠিক নাই। কথা কানা, এক নাম্বার হাদিয়া কি ঠিক নাই? এক নাম্বার হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তো, শরীরের দিক থেকেও ছিল শক্তিশালী, খাওয়ার দিক থেকেও ছিল এক নাম্বার। এরপরে 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। কিন্তু আপনার উম্মত তো একেবারে দুর্বল, 50 ওয়াক্ত কেমনে পড়বে? ওগো নবী, না, আপনি আবার যান, আল্লাহর কাছ থেকে কমাই নিয়ে আসেন। আল্লাহর পয়গাম্বর চিন্তা করলো, কথা তো বাস্তব। হাদিয়া পাওয়ার পরে পয়গাম্বর খুশি হয়ে গেছে। এবার যখন মূসা পয়গাম্বর বলল, বলে কথা তো বাস্তব, আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ কমান। 5 ওয়াক্ত নামাজ কমাইলো। যাইতে শেষবার যখন মাত্র 10 ওয়াক্ত আছে, আল্লাহর পয়গাম্বরকে হযরত মূসা বলে, ওগো নবী, আবার যান। মূসা পয়গাম্বর বলে, ওগো ভাই নবী মূসা, একে একে কয়েকবার গেলাম, যাইতে লজ্জা লাগতেছে, আর মনে চাইতেছে না কেমনে যাই, কোন মুখে যাব। কিন্তু বলেন তো দেখি, এদের কথোপকথন আল্লাহ শুনতেছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবী, আর আসার প্রয়োজন নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মতের জন্য নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু এটুকু আমি আল্লাহ যা একবার জবান দিয়ে বলি, তা কোনোদিন আর ফেরত নেই না। এই কারণে আপনার উম্মত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তে। নামাজ আদায় করবে কয় ওয়াক্ত? বলেন জোরে, নামাজ আদায় করবে কয় ওয়াক্ত? সওয়াব দিবে কয় ওয়াক্তে? 50 ওয়াক্তে সওয়াব দিয়ে আল্লাহর পয়গাম্বর আসলেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর পয়গাম্বর যে ওযু করে গেছেন, সেই ওযুর পানি এখনো গড়াইতেছে। ফজরের নামাজের পরে আল্লাহর পয়গাম্বর মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার সাহাবীরা, আমি আজকে রাতের বেলায় এখান থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান পার হয়ে আরশ কুরসি সব
দেখে এসেছি। মক্কার কাফেররা এবার এই কথা শুনছে, চিন্তা করলো মুহাম্মদকে তো পাগল এর আগে বলছি কেউ বিশ্বাস করে নাই, এবার মুহাম্মদ এমন কথা বলেছে এটা যদি কাউকে বলি সে নির্ঘাত বিশ্বাস করবে মুহাম্মদ পাগল। এবার বলার জন্য বের হয়েছে, সর্বপ্রথম পেয়েছে আবু বকর সিদ্দিককে। আবু জেহেল চিন্তা করলো আবু বকর তো তার জন্য বেশি পাগল, একটু তারে যায় বলি। তার কাছে গিয়ে বলতেছে, হে আবু বকর শুনেছো মুহাম্মদ কি বলেন, কি বলেছে আমার মুহাম্মদ একটু বলো। বলে মুহাম্মদ বলে আজকে রাত্রের বেলায় শেষ আনছে নাকি, সেখান থেকে মসজিদে আসছো, সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করে সব কিছু ঘুরে চলে আসছে। আবু বকর সিদ্দিক বলে কে বলেছে? বলে আপনার নবী বলেছে। তো এটা কি আমার নবী বলেছে নাকি? বলে হ্যাঁ আপনার নবী বলেছে। আবু বকর বলে এ মক্কার কাফেররা শোনো, আমার নবী যদি বলে থাকে সে মিথ্যা বলতে পারে না, আমি আবু বকর বিশ্বাস করলাম। এক বাক্যে বিশ্বাস করলো। এই কারণে আল্লাহ তাআলা লকব দিলেন সিদ্দিক। কি লকব দিলেন? এবার আরো মজার বিষয় আসেন, মক্কার কাফেররা সবাই মিলে আবু জেহেল সহ আসছেন। আসার পরে বলতেছে মুহাম্মদ তুমি যে কথাগুলো বলেছো এগুলো কি সত্যি? বলে হ্যাঁ সব সত্যি। এবার দেখেন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাবার পদ্ধতি কি অবলম্বন করলো। বলতেছে মুহাম্মদ তুমি যেই মসজিদে আকসায় গেছিলাম সেখানে যে নামাজ আদায় করলাম ওইখানকার বিবরণটা একটু দাও। জানালা কয়টা, দরজা কয়টা, জানালার রড কয়টা আছে, কোন জায়গায় কি আছে একটু আমারে বলো। আচ্ছা বলেন তো এগুলো বলার জিনিস? আরো জোরে বলেন। এই আপনারা যারা মসজিদ, আমাদের সভাপতি সাহেবের হাত দিয়ে মসজিদ, আপনাদের অনুদানের মসজিদের হাত দিয়ে, এখন যদি আমাদের সভাপতি সাহেবকে বলে জানালা কয়টা আছে, প্রত্যেক জানালা পাট কয়টা, গ্রিলে কয়টা রড আছে কি বলেন, বলতে পারবে? আরো জোরে বলেন। এটা কি বলা সম্ভব? তো আল্লাহর পয়গাম্বরকে এবার যখন এই কথা এসে বলছে যে এগুলো কি আছে বলেন, আল্লাহর পয়গাম্বর পেরেশান হয়ে গেছে। এই জালেমেরা কি বলতেছে, জিবরাইল আমিন এসে বলতেছে ওগো নবী আপনি পেরেশান কেন? বলে এই কাফেররা আমাকে এই ধরনের প্রশ্ন করেছে। আল্লাহর পয়গাম্বরকে জিবরাইল বলে ওগো নবী পেরেশানির দরকার নাই, পুরা মসজিদে আকসাটা আপনার হাতে নিয়ে আসতেছি, আপনি দেখবেন গুনে গুনে তাদেরকে বলবেন। আল্লাহর পয়গাম্বর সবগুলা দেখে দেখে এতটা জানালা, এতটা গ্রিল আছে, এতটা রড আছে, এতটা গম্বুজ আছে, এতটা মিনার আছে, সব বলার পরে এবার বলতেছে শুনেন আরেকটা কথা বলি। তো কি কথা বলেন? তো মসজিদে যখন ঢুকবেন দেখবেন সেই জায়গায় একটা পাথর আছে, এই পাথরটা আবার ছিদ্র করা আছে। কেন ছিদ্র এটাও বলি, আমি যেই বোরাকে করে গেছিলাম এই বোরাকটাকে ছিদ্রতে বেঁধে রাখা হয়েছিল। আবু জেহেল 10 জন মানুষকে ঠিক করলেন, 10 জন মানুষ যাইতে সময় লাগবে 30 দিন। 10 জন লোককে ঠিক করলেন, তোমাদেরকে 30 দিন সময় দিলাম, তোমাদেরকে কি যেন 60-70 দিন, তোমরা যাইতে লাগবে 30 দিন, আসতে লাগবে 30 দিন, মধ্যখানে 10 দিন তোমরা দেখবা একটা নোট করা হয়েছে মুহাম্মদ এগুলা বলেছে, তোমরা মিলাবা এগুলা ঠিক আছে কিনা। যেই 10 জন সাহাবীকে পাঠাইলো এরা যায় মিল করে দেখতেছে কোনো ভুল নাই। শুধু তাই নয়, আবু জেহেল করা আইন করলো, তোমরা দেখে আসার পরে ডাইরেক্ট আমার কাছে আসবা, আমাকে আগে বিবরণ দিবা। 60-70 দিন পার হয়ে যাওয়ার পরে এরা আবু জেহেলের কাছে যায় না। আবু জেহেল খবর নেওয়ার জন্য পাঠাইলো যে এই 10 জনকে পাঠাইলাম এরা কোথায়, একটু খবর নিয়ে দেখো। দেখতেছে এই 10 জন আল্লাহর রাসূলের দরবারে বসা। তাদেরকে জিজ্ঞাসা করা হইলো কেন তোমরা ওই জায়গায় গেলা, আমার কাছে আসলা না কেন? বলে তোমার কাছে যাব কেন, মুহাম্মদ যেই কথা বলেছে এর মধ্যে কোনো ভুল নাই, আমরা পাই টু পাই বুঝে পেয়েছি মুহাম্মদ মিথ্যা নবী না, তোমার কাছে গিয়ে ঈমান নষ্ট করব না, মুহাম্মদের কাছে গিয়ে ঈমান এনেছি। তো আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই জায়গা থেকে ঘুরাইলেন, বন্ধুকে সান্ত্বনা দিলেন, উম্মতের জন্য হাদিয়া দিলেন। হাদিয়া দিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার শেষ আয়াতগুলা দিলেন। এরপরে যাদের আমল নামায় শিরক নাই তাদেরকে আল্লাহ বিনা তওবায় মাফ করে দিবেন। এই 3টা হাদিয়া আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বরের 3টা হাদিয়া আমাদেরকে উপহার দিলেন। পয়গম্বর বলতেছে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বন্ধুর সাথে মেরাজ করলেন, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর বলে তোমাদেরও সুযোগ আসে, সেই সুযোগ কিভাবে? যে তোমরা দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর সাথে মেরাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করে নেন, খালি জায়গাগুলো পূরণ করে দাঁড়াবেন, বাইরে অনেক মানুষ